হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে প্রতি বছরের মতো 2026 সালে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হবে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর এই মহা উৎসব। কিন্তু এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি হলো ভগবান আর ভক্তের এক অদ্ভুত ভালোবাসার গল্প। সনাতন ধর্মের রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি এক গভীর আধ্যাত্মিক ও মানবিক দর্শন। বছরের অন্যান্য দিন ভগবান মন্দিরের গর্ভগৃহে বিরাজ করেন, যেখানে কঠোর নিয়ম কানুন থাকেন। কিন্তু রথযাত্রার দিন জগতের নাথ অর্থাৎ জগন্নাথ তার সব রাজকীয়তা ত্যাগ করে ধুলো মাখা রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষের কাছে। এই দিন কোনো জাতপাত, ধনী দরিদ্র বা বর্ণভেদ থাকে না। যে ভক্ত মন্দিরে যেতে পারে না, ভগবান স্বয়ং তার কাছে ছুটে যান। এটি সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ সাম্য ও ভালোবাসার বার্তা। সনাতন ধর্মের মোক্ষ বা মুক্তিলাভকে জীবনের চূড়ান্ত লক্ষ্য মানা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী রথের উপর উপবিষ্ট বানবরূপী জগন্নাথ দেবকে যে ব্যক্তি এই শুভ দিনে দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। সনাতন ধর্মাবলম্বীরা প্রগাঢ় বিশ্বাস করেন যে ভক্তি ভরে রথের দড়ি টানলে বা রথ স্পর্শ জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং পরম শান্তি লাভ করা যায়। তাই 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে এই রথযাত্রার পবিত্রতম ব্রত বা উৎসব। কিন্তু বিশেষ করে সকল ভক্তদেরকে সতর্ক থাকতে হবে। কি সতর্ক? রথযাত্রার দিন ভুলেও এই 5টি জিনিস দান করবেন না, সংসারে চরম দরিদ্র নেমে আসবে। যদি কোনো ভক্ত রথের দিন কাউকে এই জিনিসগুলো দিলে মা লক্ষ্মী চিরতরে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। মনে করা হয় রথযাত্রার পবিত্র দিনে গরিব দুঃখীকে দান করলে অশেষ পুণ্য লাভ হয়। কিন্তু বিশেষ করে আপনারা এমন কয়েকটি জিনিস শাস্ত্রে রয়েছে যা এই দিন ভুলেও কাউকে দান করা উচিত নয়। শাস্ত্র বলেছে এই 5টি জিনিস দান করলে আপনার জীবনে অজান্তেই অনেক চরম অমঙ্গল নেমে আসতে পারে এবং মা লক্ষ্মী আপনার বাড়ি চিরতরে চলে যেতে পারেন। তাই সংসারে নেমে আসতে পারে চরম অমঙ্গল। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এই শুভ দিনে অর্থাৎ এই রথযাত্রার দিন বাড়ি থেকে কোন কোন 5টি জিনিস আপনারা কাউকে দেবেন না। যেহেতু রথযাত্রা 2026 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে, বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রার ব্রতটি পালিত হয়ে থাকে। তাই সকল ভক্তরা শ্রবণ করবেন কোন কোন জিনিস এই রথযাত্রা চলমান এই বাড়ি থেকে 5টি জিনিস কাউকে দেবেন না। ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ 3 নম্বর জিনিসটি আমরা অনেকেই না বুঝে দান করে ফেলি, তার ফলে আমাদের পরিবারে অমঙ্গল নেমে আসে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে এই দিনটি অতিবাহিত করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 16 জুলাই বাংলায় 31শে আষাঢ় মূল রথযাত্রা অনুষ্ঠিত হবে। এই দিন অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে রথে চড়ে গন্ডিজা মন্দির অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। আমরা সকলেই স্নান যাত্রা ব্রতটি পালন করেছিলাম, যেদিন 29শে জুন এই ব্রতটি পালিত হয়েছিল। এই দিন মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 108টি কলসি সুবাসিত জলে স্নান করানো হয়। এরপর তারা 15 দিনের জন্য নিবৃতবাসে অর্থাৎ অনবসরে যান। ঠিক এরপর পালিত হয় রথযাত্রা, যেদিন রথে চড়ে ভাই বোনকে নিয়ে গন্ডিজা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। আর এই দিনটি পালিত হয়েছে 16 জুলাই বৃহস্পতিবার, বাংলায় 31শে আষাঢ়। এছাড়াও উল্টো রথ বা বহুদা যাত্রা পালিত হবে 24শে জুলাই শুক্রবার। ঠিক গন্ডিজা মন্দির থেকে জগন্নাথ দেবের নিজ মন্দিরে ফেরার পবিত্র যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা। পুরীর মতো আমাদের পশ্চিমবঙ্গের রথযাত্রা বিশাল এবং প্রাচীন ঐতিহ্য রয়েছে। আপনি হুগলির শ্রীরামপুরের মাহেশ্বর রথযাত্রা, যা 600 বছরের পুরাতন এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম, কিংবা পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা নিয়ে কথা বলতে পারেন। স্কন্দ পুরাণে বলেছে ভক্তি ভরে এই রথযাত্রার দিন
যে ভক্ত রথের দড়ি একবার টানেন বা রথের ওপর মহাপ্রভুকে দর্শন করলে মানুষের আর পূর্ণ জন্ম হয় না, জীবনের সব পাপ ধুয়ে যায়। আপনার মনের সব অহংকার আর কষ্ট আজ মহাপ্রভুর চরণে সেপে দিতে পারেন। আপনারা কি জানেন, হাজারো চেষ্টা করে সমস্ত বাধা দূর করতে পারেন না? তাহলে বিশেষ করে মনে রাখবেন, এই রথযাত্রার পবিত্র দিনে একটি বিশেষ ব্রত বা উপবাস পালন করলে আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটি চিরকালের জন্য দূর হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার ব্রতের এমন এক গোপন ঐশ্বরিক ফলের কথা আজ আপনাদের জানাবো, যা শোনার পর আপনি অবাক হবেন। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সনাতন ধর্মের অনেক ব্রত এবং উপবাসের কথা বলা আছে, কিন্তু রথযাত্রার ব্রত সবচেয়ে আলাদা এবং শক্তিশালী। কেন? কারণ বছরের এই একটি দিন ভগবান স্বয়ং ভক্তের টানে রাজপ্রসাদ ছেড়ে রাস্তায় নামেন। পুরাণ অনুযায়ী রথযাত্রার দিন যারা শুদ্ধ মনে ব্রত পালন করেন এবং মহাপ্রভুর রথ দর্শন করেন, তাদের আর এই মায়ার সংসারের পুনর্জন্ম হয় না। এই ব্রত শুধু না খেয়ে থাকা নয়, এটি হলো নিজের আত্মাকে শুদ্ধ করার এক মহাপ্রক্রিয়া। বিশ্বাস করা হয়েছে, রথযাত্রার দিন উপবাস থেকে যারা ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কাছে মন থেকে কিছু প্রার্থনা করেন, মহাপ্রভু কখনোই তাদের খালি হাতে ফেরান না। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি এবং সংসারের অভাব সব কিছু থেকে মুক্তির এক মহা অস্ত্র হলো এই রথযাত্রা ব্রত। রথের রশিতে টান দেওয়া আর শুদ্ধ মনে উপবাস পালন, এই দুয়ের মিলনে মানুষের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাই অবশ্যই সকল ভক্তরা এই শুভ দিনে অবশ্যই রথযাত্রার ব্রতটি পালন করবেন। কিন্তু কিভাবে পালন করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। রথযাত্রার দিন ব্রত পালনের প্রথম এবং প্রধান শর্ত হলো শুধুমাত্র পেটকে নয়, নিজের মনকে উপবাস রাখা। প্রথমত, রথের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র বা নতুন বস্ত্র পরিধান করবেন। এরপর আপনার বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের সামনে বসে হাতে সামান্য জল, ফুল ও তুলসী পাতা নিয়ে মহাপ্রভুর কাছে নিজের মনস্কামনা জানিয়ে ব্রতের সংকল্প করবেন। খাদ্য গ্রহণের নিয়মে আসে, এই দিন অন্ন, ডাল বা যে কোনো পঞ্চশস্য গ্রহণ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। আমিষ, পেঁয়াজ বা রসুন তো একবারই নয়, এর বদলে সারাদিন তাজা ফল, দুধ বা সাবু গ্রহণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, ভগবান আপনার ক্ষুধার্ত পেটের দিকে নয়, আপনার ভক্তিপূর্ণ হৃদয়ের দিকে তাকিয়ে থাকেন। তাই উপবাসের দিন রাগ, পরনিন্দা, অহংকার বা কারোর প্রতি খারাপ চিন্তা মন থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখবেন। সারাদিন কাজ করার ফাঁকেও মনে মনে মহাপ্রভুর পবিত্র নাম জয় জগন্নাথ জপ করতে থাকবেন। আর ব্রত পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষের নিয়মটি হলো, সন্ধ্যায় রথ টানা শেষ হলে বা মহাপ্রভুর আরতির দর্শন করার পর ফল বা মিষ্টি দিয়ে নিজের ব্রত ভঙ্গ করবেন। ভগবানের প্রতি খাঁটি ভক্তি থাকলেই কঠিন ব্রত জলের মতো সহজ হয়ে যায়। আপনি কি এই বছর মহাপ্রভুর জন্য ব্রত রেখেছেন? যদি রাখেন তবে কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবার আমরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করব, অর্থাৎ যেটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বগুরুত্বপূর্ণ রয়েছে। এই রথযাত্রার দিন ভুল করেও আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে কখনো দান করবেন না। সনাতন শাস্ত্রে বলা হয়েছে, রথযাত্রার দিন করা যে কোনো পুণ্য কাজ 1000 গুণ হয়ে ফিরে আসে, কিন্তু এর একটি ভয়ঙ্কর উল্টো দিকও আছে। এই পবিত্র দিন ভুলবশত করা একটি ছোট্ট পাপ বা ভুল দান আপনার পুরো জীবনকে ছাড়খাড় করে দিতে পারে। আজ আমি আপনাদের সেই 5টি জিনিসের কথা বলবো, যা আপনার ঘর থেকে আজই সরিয়ে রাখা উচিত। প্রথমে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে ঘরের ব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু। আপনি কি জানেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ঝাঁটাকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাহলে রথযাত্রার মতো পবিত্র দিনে যদি আপনি কাউকে ঝাঁটা বা ঝাড়ু দান করেন, তবে তার অর্থ হলো আপনি নিজের হাতে আপনার বাড়ির লক্ষ্মীকে বিদায় করছেন। বিশ্বাস করুন, এই একটি ভুল কারণে রাতারাতি রাজা ও পথের ভিখারি হয়ে যেতে পারে। তা অবশ্যই রথযাত্রার দিন বাড়ির কাউকে কখনো ঝাঁটা বা ঝাড়ু দান করবে না, এই বিষয়টি মনে রাখতে হবে। দ্বিতীয়, আমাদের মধ্যে অনেকে পুণ্য অর্জনের আশায় গরিব বা অসহায় মানুষদের নিজেদের পুরনো বা ছেঁড়া কাপড় দান করেন। কিন্তু সাবধান, রথের দিন ভগবান জগন্নাথ যে কোনো রূপ আপনার দুয়ারে আসতে পারে। ছেঁড়া কাপড় দান করার অর্থ হলো স্বয়ং
ত্রিলোকের নাথকে অপমান করা। আপনার এই ছোট্ট ভুলের কারণে সংসারে এমন অভাব নেমে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তাই বিশেষ করে আপনারা এই রথযাত্রার ব্রতের দিন বাড়ি থেকে কখনো কাউকে এই ছেঁড়া বস্ত্র দান করবেন না। তৃতীয় জিনিস, ছুরি, কাঁচি বা লোহার তৈরি কোনো ধারালো জিনিস ভুলেও এই দিনে কাউকে দেবেন না। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে দুটি স্পষ্ট বলা আছে, শুভ দিনে অর্থাৎ রথযাত্রার মতো শুভ দিনে ধারালো বস্তু দান করলে পরিবারের সদস্যদের মধ্যে এমন অশান্তি, কলহ সৃষ্টি হয় যা আপনার চিরতরের জীবন ছিন্ন করে দেয়। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এই রথযাত্রার ব্রত চলমান কাউকে কখনো ধারালো বস্তু বা লৌহ দান করবেন না। চতুর্থ জিনিস, আমরা অনেকে না বুঝে দান করে ফেলি, আর তা হলো লবণ বা নুন। শাস্ত্রে বলেছে লবণ হলো ঋণ ও ধারের প্রতীক। রথযাত্রার পূর্ণ লগ্নে কাউকে সরাসরি লবণ দান করলে আপনাদের জীবনে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। আপনার মনে হতে পারে আপনি উপকার করছেন, কিন্তু আসলে আপনি অন্যের দুর্ভাগ্য নিজের ঘাড়ে টেনে আনছেন। তাই বিশেষ করে এই রথযাত্রা চলমান বাড়ি থেকে কাউকে কখনো লবণ বা নুন একবারেই দান করবেন না। এবং শেষে যেটি রয়েছে তা হচ্ছে ব্যবহৃত তেল বা সর্ষের তেল। রথযাত্রা হলো শ্রী বিষ্ণুর পরম পবিত্র উৎসব। এই দিনে শনিদেবের সাথে সম্পর্কিত জিনিস যেমন সর্ষের তেল দান করা চরম অশুভ। এটি আপনার জীবনে চলার পথে এমন সব বাধা তৈরি করবে যা শত চেষ্টাতেও আপনি আপনার সঠিক নিয়ম কাটাতে পারবেন না। তাই বিশ্বাস করে অবশ্যই আপনারা এই রথযাত্রা চলমান কাউকে কখনো লবণ দান করবেন না। সেই বিষয়টি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। দান করুন শুদ্ধ মনে, নতুন বস্ত্র, মিষ্টান্ন দান করুন। দেখবেন মহাপ্রভু আপনার সংসারে দুহাত ভরিয়ে আশীর্বাদ করবেন। কিন্তু যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেগুলো কাউকে অর্থাৎ রথযাত্রার দিন কাউকে দান করবে না। এই সব জিনিস এই রথযাত্রার দিন অবশ্যই বিশেষ করে আমিষ বা অশুদ্ধ আহার গ্রহণ করবেন না, অহংকার বা ক্রোধ করবেন না এবং অসহায়কে কখনো অবজ্ঞা করবেন না। অর্থাৎ এই দিন বাড়িতে কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তি এলে সেই ব্যক্তিকে আপনারা কোনো মতেই খালি হাতে পাঠাবেন না। বিশেষ করে সতর্ক থাকবেন। ভগবান জগন্নাথ শুধু ভক্তি আর প্রেমের কাঙাল। তিনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করতে সর্বদা প্রস্তুতি, যদি আমরা শুদ্ধ মনে তার কাছে আত্মসমর্পণ করে থাকি। তো তাই আজ আমরা সব অহংকার ভুলে মহাপ্রভুর চরণে মাথা নত করুন। অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রথযাত্রা ব্রতটি কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, এই ব্রত পালন করলে আপনাদের জীবনে কি কি লাভ হতে পারে, এবং বিশেষ করে শ্রবণ করলেন এই রথযাত্রার দিন বাড়ি থেকে কোন কোন 5টি জিনিস কাউকে দান করা উচিত নয়। সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ভিডিওর শেষে আমরা আলোচনা করব এই রথযাত্রার ব্রত কথাটি, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে এই শ্রবণের ফলে। আমরা তো যুগের পর যুগ ধরে রথযাত্রার ব্রত পালন করে আসছি, কিন্তু আপনি কি জানেন স্বয়ং ভগবান জগন্নাথ দেবর্ষি নারদকে এই ব্রতের এমন এক গোপন মহিমার কথা জানিয়েছিলেন যা শুনে খোদ দেবতারাও কেঁদে ফেলেছিলেন। হ্যাঁ, আজ আপনাদের শোনাবো নারদ মুনি এবং স্বয়ং মহাপ্রভুর সে দুর্লভ কথোপকথন, যা কোনো সাধারণ বইয়ে সহজে পাওয়া যায় না। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ মহাপ্রভু নিজের মুখে বলা শেষের কথাটি শুনলে আপনার জীবনের সমস্ত অহংকার, কষ্ট নিমেষে দূর হয়ে যাবে। নারদ মুনি খুব বিনত এবং কৌতূহল গলায় বললেন, নারায়ণ নারায়ণ, হে ত্রিলোকের নাথ, একটি প্রশ্ন আমার মনকে বড় ব্যাকুল করেছে। আপনি তো স্বয়ং রত্নবেদিতে বিরাজ করেন, তবে আষাঢ় মাসের ওই বিশেষ দিনে কেন আপনি পথে নেমে আসেন? আর মর্তের মানুষ কেনই বা ওই দিন সব কাজ ফেলে আপনার জন্য উপবাস বা ব্রত পালন করেন? এই ব্রতের এমন কি অলৌকিক শক্তি আছে প্রভু? ভগবান জগন্নাথ খুব শান্ত, ধীর এবং গম্ভীর ইকো এবং প্রতিধ্বনি গলায় বললেন, হে দেবর্ষি, রথযাত্রা কোনো সাধারণ দিন নয়, এটি আমার কাঙাল ভক্তদের সাথে আমার মিলনের দিন। যে ভক্ত মন্দিরে আমার কাছে আসতে পারে না, আমি নিজে তার দুয়ারে ছুটে যাই। তুমি ব্রতের কথা জিজ্ঞাসা করেছ, তবেই শোনো। রথযাত্রা ব্রত শুধু না খেয়ে থাকা নয়, এটি হলো নিজের আত্মাকে শুদ্ধ করার মহা উপবাস। ভগবান জগন্নাথ বললেন, যে ভক্ত রথের দিন নিজের সব অহংকার, রাগ এবং লোভ ত্যাগ করে শুদ্ধ মনে উপবাস রাখে,
যে ভক্ত রথের দড়ি টানার সময় আমার নাম ধরে একবার কেঁদে ওঠে, আমি তাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসতে শুরু করি। হে নারদ, তুমি জেনে রাখো, রথের দিন উপবাস রেখে যে ভক্ত আমার কাছে নিজের জীবনের সব কষ্ট চেপে দেয়, তার আর এই মায়ার সংসারে পুনর্জন্ম হয় না। আমি স্বয়ং তার জীবনের সমস্ত ভার নিজের কাঁধেই তুলে নিই। বন্ধুরা, ভগবান জগন্নাথ স্বয়ং বলে দিয়েছেন যে তিনি শুধু আমাদের একটু খাঁটি ভক্তির কাঙাল। আপনার জীবনে আজ যত অভাব সংকটই থাকুক না কেন, মহাপ্রভুর ওপর ভরসা করে সব ছেড়ে দিন। দেখবেন সব ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। এই গল্প আমাদের শেখায় যে রথযাত্রা ব্রত মানে কেবল না খেয়ে থাকা নয়, এর অর্থ হলো ভগবানের ওপর 100% বিশ্বাস রাখা। আপনার জীবনে আজ যতই বড় অভাব সংকট থাকুক না কেন, এই রথের দিন মহাপ্রভুর ওপর ভরসা করে সব ছেড়ে দিতে পারে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রথযাত্রার ব্রত কথাটি। মহাপ্রভু জগন্নাথ এই পবিত্র রথের দড়ি শুধু একটি কঠোর রথকে টানে না, এটি টানে আমাদের মনকেও। অবশ্যই শুভ দিনে রথযাত্রার দড়ি অবশ্যই একবার হলেও টানবেন। আজকের এই ব্রতকথা আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার শূন্য হয়ে ডাকলে ভগবান কখনো মুখ ফিরিয়ে নেন না। তো অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আপনারা কি কি করবেন, কি কি করবেন না, এবং বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা এড়িয়ে চলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। মহাপ্রভুর আশীর্বাদে আজ কি আমরা সবাই মিলে এই ভিডিওটিতে লাইক করে দিতে পারি? প্রমাণ করে দিন ভক্তির জোর কতটা বিশাল। তো অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।